নমস্কার বন্ধুরা, আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি। আজ দুপুরের মেনুতে কী কী আছে চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই। আজ দেখো, এখানে আছে গরম গরম সাদা ভাত, এখানে আছে পালং শাকের চচ্চড়ি, শিম বেগুন দিয়ে কিন্তু পালং শাকের সুন্দর একটা চচ্চড়ি আছে। আর এখানে আছে মাথা দিয়ে মুগের ডাল, এখানে আছে বেগুনি মাছ ভাজা, এখানে আছে কাতলা মাছের কালিয়া, আর এখানে আছে টমেটোর চাটনি। তো এই হলো আজ দুপুরে আমাদের মেনু। তাহলে চলো খাওয়াটা শুরু করা যাক। রসে বসে বাঙালি এমনি কি আর বলে, এইগুলোর জন্যই বলে। দেখতেই পাচ্ছ কত রকম খাবার এখানে আছে। যদি আজ কোনো স্পেশাল দিন না, তো মা এত খাবার কেন বানিয়েছে? খেতে ভালোবাসি তাই, আবার কি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে ফার্স্টেই মা বানিয়েছে, দেখো এখানে আছে পালং শাকের একটা ঘন্ট। এটা ফার্স্ট আমি ট্রাই করব। এরকম একটা ওয়েদারে, বিশেষ করে এরকম একটা মরশুমের দিনে পালং শাকের ঘন্ট খেতে যে কতটা ভালো লাগে, তা যে খায় একমাত্র সেই বলতে পারবে। এটা বিশ্বাস করে অনেকটা টেস্টি, অনেকটা সুস্বাদু খেতে। আর বিশেষ করে এই ছোলা দেওয়ার জন্য এর স্বাদটা আরো বেশি খুলেছে। বড়িও আছে কিন্তু। হুম, বড়িও আছে এর মধ্যে। তো মরশুমটা শীতকাল, আর শীতকালে কি এইসব শিম বেগুন এইসব সবজি ছাড়া কি খাওয়া জমে নাকি? তো সেই জন্য বাজার থেকে শিম আনা, একদম কচি কচি দেখে শিম আনা, আর এই দিয়েই পালং শাকের ঘন্টটা বানানো, যাতে টেস্টটা আরো বেশি উতলে ওঠে। এবার আমার এই মুড়ো ঘন্টটা খাওয়ার পালা। তো মুড়ো ঘন্ট খাওয়ার জন্য খানিকটা ভাত নিলাম, ঘন্টটা ঢেলে নেবো। আহা, এই যে মাছের কাঁটা, মা আজকে বিয়ে বাড়ির স্বাদকে হার মানিয়েছে। বাস্তবে আমি এত অনুষ্ঠান বাড়িতে এই ডালটা খেয়েছি, এর মতো স্বাদ এখনো পর্যন্ত পাইনি। বিশ্বাস করো, এটা খেতে এতটা ভালো লাগছে। বন্ধুরা, এই যে একটা মচ করে আওয়াজ হলো, মানে এই যে মুচমুচে বেগুনির যে একটা আওয়াজ, তোমরা কি এটা শুনতে পেয়েছো? কমেন্টে জানিও। এই ডাল দিয়ে খাওয়ার জন্য শুধু বেগুনই না, মা এখানে একটা মাছ ভাজাও দিয়েছে। মাছ ভাজা আর ডাল জাস্ট জমে ক্ষীর। আর সেই সাথে বেগুনিটা। বেগুনি তো আমি বললামই, অসাধারণ। আর একটা অনবদ্য স্বাদ জমে উঠেছে এই খাবারের মাধ্যমে, যেটা মন ছুঁয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দুটো পদ দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার একটু জল খেয়ে নি। তো এবার পালা এই কাতলা কালিয়াটাকে টেস্ট করার। একবার দেখো কালারটা কত সুন্দর এসেছে, গাঢ় লাল রঙের। তো এটা খেতে কেমন হয়েছে সেটা আমি দেখবো এবার। তো বেসিক্যালি আমি খেতে খুবই ভালোবাসি, আর আমার মা রান্না করতেও খুবই ভালোবাসে। তো সেক্ষেত্রে বেশি লাভবান আমিই হয়েছি। এটা স্বাভাবিক।
না শুধু খেতেই না, আমি মানুষকে খাওয়াতেও খুবই ভালোবাসি, তবে খেতে একটু বেশি ভালোবাসি। আর একটা জিনিস আমি বলে দেই আপনাদের, ও কিন্তু বাজার করতেও খুব সুন্দর পারে। মানে বাজারটা যে এত সুন্দর ও গুছিয়ে করে তা বলার না। আজকের এই মাছটাও আমিই কিনেছি বাজার থেকে। আর এই কাতলা মাছটার নিজস্ব একটা স্বাদ আছে, কারণ এটা একদম জ্যান্ত মাছ ছিল। আমি তোমাদের আগেও বলেছি যে বাজারে গেলে আমি একটা আমার বিশেষ একটা মাচালের কাছে যাই, যে ওই হাঁড়ি জাবাই করে জ্যান্ত মাছটা আনে, আর তার প্রত্যেকটা মাছের একটা নিজস্ব স্বাদ আছে। আর সেই মাছ দিয়ে যখন এই সমস্ত পদ রান্না করা হয়, তো তার স্বাদ তো বুঝতেই পারছো, এটা আর বলাই লাগবে না। লোভে পড়ে আজকে অনেকটাই খেয়ে ফেলেছি, তো আমার পেট এবার অনেকটাই ভরে গেছে। কিন্তু এখনো আরেকটা লোভনীয় জিনিস বাকি আছে, চাটনি। সেটাও খেতে খুবই মজাদার হয়। তো বেসিক্যালি মার প্রত্যেকটা রান্নায় আমি খুব মজার সাথে খাই, তোমরা জানো, তোমরা দেখেছো। কারণ একটাই, এই রান্নাগুলো খেতে অসাধারণ হয়। দেখো এখানে শেষ আমার খুব একটা লোভনীয় জিনিস, খাওয়ার লাস্টে এই টমেটোর চাটনি খেতে যে কতটা ভালো লাগে একমাত্র বাঙালিতে বলতে পারবে এটা। আমের চাটনি বলো কি টমেটোর চাটনি, দুটোই কিন্তু ভালো লাগে। টমেটোর চাটনি আমার খেতে ভালো লাগে, কিন্তু মা এতে যেহেতু কাজু আর কিশমিশ ইউজ করেছে, আজকে এর টেস্টটা কিন্তু অনেকটাই বদলে গেছে, আর এটা খেতে আরো বেশি ভালো লাগছে। বন্ধুরা, তোমরা তো আমার খাবার দেখলে, আজকে দুপুরবেলা কি কি রান্না হয়েছে আর সেগুলো খেতে কেমন হয়েছে আমি তো তোমাদেরকে জানালাম। এবার তোমাদের যেটা কাজ, তোমরা খুবই ভালো করে জানো, ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক বাটনে ঠুকে দাও, আর কমেন্টে নিজের মতামত জানাও, শেয়ার করে নিজেদের চারপাশের পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা ছড়িয়ে দাও, আর আমাদেরকে ফলো করে দাও। বাই বাই।